হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ঠিকঠাক আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, টিনের ভিডিও নিয়ে কথা বলবো এবং টিনের মায়ের কথা তো অবশ্যই বলবো। যে মায়ের কথা না বললে আধা আধুরা থেকে যাবে। তার কারণ হচ্ছে আজকে টিন ওর মায়ের চোখের জল নিয়ে একটা থাম্বনেল দিয়েছে। থাম্বনেল তো দিয়েছে এবং ভিডিওতেও বলেছে, যেখানে কিনা পুক্কু দেখাচ্ছিল ওর মা কী করে চোখের জল মোছে, সেখানে মেয়ে এসে পরে ক্ল্যারিফিকেশান দিল ভিডিওর মাঝখানে এসে যে হাসতে হাসতে চোখের জল বেরিয়েছে। আচ্ছা, যার স্বামী চলে যায়, মানে ছেড়ে চলে যায়, তার জীবনে এত হাসি থাকে যে হাসতে হাসতে চোখের জল বেরিয়ে যায়, নাকি সত্যিটাই ধরা পড়ে গিয়েছিল, যেটা কিনা পুক্কু দেখাচ্ছিল কিভাবে ওর মা চোখ মোছে, কান্না করে আর কি। না না না, কারোর কান্না দেখে তাকে খিল্লি করা উচিত নয়, কিন্তু ওনার বড় বড় কথা আছে, সেটা তো অবশ্যই বলবো। কি বড় বড় কথা বলেছে। তো সেখানে ওর মেয়ে বলল যে মা হাসতে হাসতে কেঁদে ফেলে। হ্যাঁ, অনেকের আছে হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়ে যায়। তো সেটা একটা কোনো টাইটেল হলো না থাম্বনেল হলো বলো দেখিনি? ও আচ্ছা, তাহলে মা আজকে কান্না করেই ফেললো, লোকে তাহলে ক্লিক করবে যে কেন কান্না করলো? বৌমা ফিরছে না বলে, না স্বামী ছেড়ে গেছে বলে, না সংসারে অশান্তি বলে ওর মা কান্নাকাটি করছে? চলো তবে ক্লিক করি, মানে ভিডিওটাতে ক্লিক করি, ক্লিক করে 2-4 মিনিট দেখলেই তো ভিউজ, তাই না? মানে কত বুদ্ধি করে টিনকে চলতে হয়, বুঝতে পেরেছো? তো যাই হোক, মাকে বেঁচে খেলো, অসুবিধে নেই, মাও ওকে অনেক বেঁচে খাচ্ছে, মানে এখনও খাচ্ছে আর কি। তো সেখানে আজকে ওই রকম টাইটেল, মানে আমি না পরে অবাক হয়ে গেলাম। প্রথমে মানে বুঝলাম যে কেন কান্না করে ফেললো, মেয়ের দুর্দশা দেখে, যে আমার মেয়েটার কোনো গতি হচ্ছে না, গতি অর্থাৎ না ডিভোর্স হচ্ছে, না আরেকটা জায়গায় বিয়ে করে সেটেল করাতে পারছি, কিছুই হচ্ছে না, সেই সব নিয়ে। যাক, কিছু মানুষ কিছু রকম ভাববে, বিভিন্ন রকম ভাববে, গিয়ে দেখবে যে না, ওর মার হাসতে হাসতে চোখ দিয়ে জল বেরিয়েছে, সেইটা কিনা টাইটেল থাম্বনেল। কি দুর্দশা একজন ব্লগারের, কি দুর্দশা! হ্যাঁ, যে হাসতে হাসতে চোখের জল বেরোচ্ছে সেটাকে টাইটেলে থাম্বনেলে রেখে মানুষকে বোকা বানাতে হচ্ছে। যাই হোক, ওর কাজটাই হচ্ছে প্রতিনিয়ত বোকা বানানো, মানুষকে মিথ্যে বলা, প্রত্যেক দিন মিথ্যে বলা, প্রত্যেক দিন বোকা বানানো, এটা ওদের কাজ। এটা ছাড়া মানে ওদের প্রফেশনে দাঁড়িয়ে গেছে, এটা শুধু কাজ বলবো না, একদম মানে প্রফেশন হিসেবে নিয়ে নিয়েছি, যে মানুষকে এইটা বলবো, এটা দিয়ে বোকা বানাবো, এইটা দিয়ে রোজগার করব, এইরকম একটা ব্যাপার। যাই হোক, আজকে কিন্তু অমাবস্যা জানিয়ে দিয়েছে যে সামনের মাসে সে তার বৌমাকে আনতে যাবে। আচ্ছা, আমরা অনেকেই মানে চিন্তা ভাবনা করছিল তাহলে কি বৌমার বেবি টেবি হবে, সেই জন্য বাপের বাড়িতে এতদিন রয়েছে। তো অমাবস্যা কিন্তু সেটাও ক্লিয়ার করে দিল যে পিরিয়ড হয়েছে, এই দুজনের এমন অবস্থা, মানে মেয়ের আর বৌমার, আর প্রচণ্ড পেটে পেটে ব্যথা, ওরও যন্ত্রণা। তো সেটা কিন্তু মানে ক্লিয়ার করে দিল। তো সেই জন্য কথা হচ্ছে যে অমাবস্যা জানিয়ে দিল যে না, আমার বাড়িতে কোনো নতুন অতিথি আসছে না। তো সামনের মাসে কিন্তু বৌমাকে আনতে যাবে, মানে এটা তো মানে সামনের মাস অর্থাৎ হয়তো জুন মাস পড়লে আনতে যাবে, এটা তো মে মাস চলছে, আনতে যাবে। মানে তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার করে দিল যে আমার বৌমার সঙ্গে আমার ছেলের কিছু হয়নি বা আমার কিছু হয়নি, আমার বৌমা এমনিই ঘুরতে গেছে। মানে নিজেই বলে ফেলেছিল না যে আমার বৌমা গরমে টিকতে পারছে না, ভোট জিতে গিয়ে এই কালকেই চলে আসবে, কবে যাব কবে যাব। তো এখন ওকেই ক্লিয়ার করতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু দেখো, আশ্চর্যের বিষয়, যখন ওদেরকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করা হয়, ওরা কেউ কোনো উত্তর দেয় না, উল্টোপাল্টা উত্তর দেয়। ভূত চেপে গেছে, ভূত যেদিন নামবে সেদিন নিজে থেকেই চলে আসবে, এই রকম উত্তর দিয়ে সেটা যখন দেখলো বেশ কিছু ভিউয়ারের চোখে পড়েছে এবং সেটা নিয়ে কন্ট্রোভার্সিও হয়েছে, আজকে পুরো খোলাখুলি বলে দিল যে সামনের মাসে আমি ওকে আনতে যাব, আর ওই কৃষ্ণনগরে বাপের বাড়িতে বাচ্চাটাকেও দেখে আসবো। মানে একদম ক্লিয়ার কাট করে দিল। এবার সামনের মাস অবধি তোমরা অপেক্ষা করো, ঠিক আছে? আর কোনো নিশ্চয়ই তাহলে মৌসুম্বি লেবুকে নিয়ে আর কোনো প্রশ্ন আসবে না। এবারে প্রশ্ন হচ্ছে, অমাবস্যা সারাদিনের ফুল তোলা, পুজো দেওয়া, এগুলো সব তো দেখালো, যেমন ঘরোয়া দেখায় সেরকম দেখালো। এবার গাছের কটা ফুল তুলেছে, মানে একদম ঝুড়িতে কয়েকটা ফুল, মানে গোনা যাবে এরকম কটা, ওই নয়নতারা এটা ওটা সেটা তুলেছে। তুলে বলছে দেখো কত ফুল তুলেছি, কত সুন্দর গাছের ফুল, এই ফুল সবাই তোলার মজা সবাই বুঝবে না, বাবা যেন বিরাট বাগান বানিয়ে ফেলেছে। তো সেক্ষেত্রে মানে এমন দেখায়, ওই তো জবা, টগর, তারপরে তোমার টাইম ফুলগুলো ফোটে, তারপরে তোমার নয়নতারা, কিছু জবা, এই নিয়েই উনি যা করেন, মানে শুধু উনি নয়, ওনার মেয়েও, দুজনেরই কন্টেন্ট হচ্ছে ফুল। তো সেক্ষেত্রে ওই রকম প্রতিদিন ওই ফুল গাছ আর ফুল দেখায়, টবের ফুল গাছ আর ফুল দেখায় বলেই অনেকে ওনাকে বাগান মাসি, বাগান কাকি এই ধরনের কথা বলে, অনেকে বলে। আমার তো
ভাই অমাবস্যা ছাড়া আসেই না। তো কেউ একজন ওনাকে বাগান মাসি বলে গেছে। তো ওটাতে ওনার ভীষণ গাত্রদাহ হয়েছে। তার কারণ হচ্ছে উনি এখনও মাসি হওয়ার কি বলবো বয়সে আসেননি, এটাই হচ্ছে ব্যাপার। উনি বলতে চাইছেন উনি এখনও সুইট 16। তার কারণ হচ্ছে ওনারই তো নিজের বড় বড় বোনপো আছে যারা কিনা মাসি, মানে এই যে নয়ডার দাদা, আর তারও তো মানে সেও তো সম্পর্কে তার মাসি হয়, নয়ডার দাদার মাসি হয় তো অমাবস্যা। তাহলে মাসি হওয়া মানেই কি বিরাট বয়স্ক হওয়া। কেউ একজন বলে গেছে বাগান মাসি, এবার তাকে সে পাল্টায় রিপ্লাই দিচ্ছে, হ্যাঁ আমাকে বাগান মাসি বলছে, যেন আমার থেকে ছোট, আমার চাইতে বয়সে বড়, না জানি কত বয়স, সে আমাকে বাগান মাসি বলছে। আচ্ছা, নিজের চেহারা একেবারে মাসি ঠাম্মি পিসি এদের মতন, আমাকে বাগান মাসি বলছে। তার মানে উনি বলতে চাইছেন যে উনি একেবারে সুইট 16 যাকে বলে, উনি এখনও মানে কি বলবো হট অ্যান্ড কি বলবো ম্যাক্সি, বুঝে নাও ব্যাপারটা, এবারে হট অ্যান্ড ম্যাক্সি উনি। তো সেক্ষেত্রে সেই জন্য উনি এটা ফলাও করে বলতে চাইছেন যে আমার ভাই বাজার দর এখনও আছে, আমার ভাই দর এখনও আছে, তোমরা আমাকে বাগান মাসি প্লিজ বলো না, বাগান ডার্লিং বলতে পারো, বাগান মাসি বলো না। আচ্ছা, মাসি বললে অনেকেরই শুনেছি খুব রাগ হয়। আচ্ছা, আমরাও তো মাসি হয়ে গেছি, মানে মাসি হওয়া মামা হওয়া এগুলো খুব ভাগ্যের ব্যাপার বলে। তো ছোট বয়সেও তো মানুষ মাসি হয়, ইভেন আমি তো ঠাকুমা হয়ে গেছি, মানে সম্পর্কের খাতিরে। তো এরকম অনেকেই হয়ে যায়, খুব কম বয়সে শাশুড়ি হয়ে যায়, মানে দূর সম্পর্কের লতায় ল্যাঙ্গুড়ে হয়ে শাশুড়ি হয়ে যায়। সেটা নিয়ে আজকালকার দিনে কেউ এটা মানে ম্যাটার করে বলো তো? তো ওনাকে কেউ বাগান মাসি বলাতে উনি খুব ক্ষেপে গেছেন যে মাসি হওয়ার ওনার বয়স হয়নি, অথচ দেখো দামড়া দামড়া ওনার বোনপো আছে, উনি কি মাসি নন? যাই হোক, তো ওনার চেহারা যে ঠাম্মি পিসি বা কাকি মাসি পিসিদের মতন নয়, উনি কিন্তু বলে দিয়েছেন। ওনার এখনও দর চলছে, সেটা আমরা খুব ভালো করেই জানি। ওনাদের কমেন্ট বক্স থেকেই উঠে আসা বিভিন্ন আইডি, ফেক আইডি, যেটা নিয়ে আমি গতকালই খুব মানে এলাবোরেটলি তোমাদের সঙ্গে আলোচনা করেছি, সবটা বুঝিয়ে দিয়েছি। যারা ভিডিও দেখোনি তারা দেখে নিও, বুঝতে পারবে তাহলে যে কারা ওদের মানে কি ব্যাপার, কে সিকিউরিটি গার্ড, তার নাম কি, হ্যানা ত্যানা ডিটেলস জানিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে কথা হচ্ছে উনি এভাবে বললেন, মানে একেবারে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন, ওনাকে বাগান মাসি বলা হয়েছে বলে। আচ্ছা, বাগান মাসি কেন বলা হয়েছে? আচ্ছা, ওই তো বাগানের ছিরি, মানুষের মানে বাগান দেখলে চোখ জুড়িয়ে যায়, ভ্যারাইটিস রকমের ফুল, ভ্যারাইটিস রকমের মানে কি বলবো গাছ, এত সুন্দর সুন্দর গাছ, বাহারি গাছ, সেগুলো দেখলে তবে বাগান বলা যায়। জানি না কে বাগান মাসি বলে ভাই, আমার এতটুকু এটাকে বাগান বলে মনে হয়নি। আর ওকে মানে মাসি তো বলবোই না, তার কারণ ভাই না, আমার মাসির বয়সীও নয়, আমার মাসির আর একটু বয়স্ক, তাই মাসি ওকে বাগান মাসি কোনোদিনই বলিনি। ওর জন্য অমাবস্যাটাই অ্যাপ্রোপ্রিয়েট, ওর জীবনটা হচ্ছে অমাবস্যার মতো অন্ধকার, ওর মনটা হচ্ছে অমাবস্যার মতো অন্ধকার, মুখের ছাপগুলো চলে এসছে অমাবস্যার মতো অন্ধকার। তো সেই কারণে হচ্ছে ওর অমাবস্যা নামটাই অ্যাপ্রোপ্রিয়েট, আমার তাই মনে হয়, আমার কখনো কিছু আসে না। তো যাই হোক, যে বাগান মাসি বলেছে সে মানে কি বলবো মানে খুবই মানে ভুল করে ফেলেছে, এবং কে বলেছে আমি জানি না ভাই। তো সেক্ষেত্রে তাকে নাকি একদম ঠাম্মি পিসি কাকি মাসি এদের মতন তার চেহারা, এবং সে নাকি অমাবস্যার থেকে বড়। আচ্ছা, অমাবস্যা তাহলে এখন সবার বয়সের কাউন্ট করছে, মানে মানে কার থেকে কে বড়, কি ব্যাপার? মানে কোনো ভিউয়ার বলেছে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে? হ্যাঁ, একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার অবশ্যই বাগান কাকি বলে, কিন্তু যাই হোক, বা কে কার থেকে বড়, কে কার ব্যাপার, এখানে বড় ছোটোর ব্যাপারে যে মাসি কাকি পিসি এই সম্পর্কগুলো হয় না, সেটা কিন্তু ওনার বোঝা উচিত ছিল। মানে ঘটে কোনো বুদ্ধি নেই, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, এবারে হচ্ছে ওর মেয়ের ভিডিও নিয়ে বলি। ওর মেয়ের ভিডিও যথারীতি হচ্ছে যেরকম হয়। তো এবারে আসি হচ্ছে টিনের ভিডিওতে। টিনের ভিডিওর কথা বলতে গেলে কিছুই বলার নেই, তার কারণ ওই এক কাশি এক ঢোল। আর প্রথম কথা হচ্ছে দুপুরবেলা থেকেই এখন ভিডিও শুরু করে, ও এখন আর সকালে ভিডিও শুরু করতে পারে না। কারণ কি তোমরা বুঝে নিও, দুপুরবেলা থেকেই ভিডিও শুরু করে, যেখানে ও কি বলবো ওই লেবু দারচিনি লবঙ্গ হেনাতেনা জল মিশিয়ে তৈরি করে খাচ্ছে। আর রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপর পুতির মালা গাঁথা, আর হচ্ছে মাঝখানে ওর প্রমোশনাল ভিডিও, যেটার যেই প্রোডাক্ট কালকে ও দেখিয়েছে আমাদেরকে সেইটারই। কিন্তু সেখানে ঠিক আছে, যেরকম ওকে কি বলবো স্ক্রিপ্ট দেবে বা নিজে স্ক্রিপ্ট বানাবে সেই অনুযায়ী কথা বলছে। কিন্তু সেখানে বললো যে হোম রেমেডি আমি অ্যাপ্লাই করেছিলাম, যেটা একদমই আমার খারাপ ফল দিয়েছে। অথচ দেখো পেঁয়াজের রস বলে বলে চুলে কতবার মাখা হয়ে গেল। অথচ হচ্ছে তোমার আজকে বলছে যে হোম রেমেডি আমি অ্যাপ্লাই করেছিলাম মাথায় মানে চুলে, তো সেখানে আমার উল্টো ফল হয়ে গেছে। মানে ওর যে কোন কথাটা সত্যি,
মানে ওকে যারা ধরো দেখছে, ওর ভিউয়ার যারা দেখছে তাদের জন্যই তো মানে ভিডিওর মধ্যে এই যে দিচ্ছে ও অ্যাডগুলো, ভিউয়াররা কিছু ভিউয়ার ভালো হোক খারাপ হোক প্রোডাক্ট তো ভালো এরকম ভেবে কিনবে, কিন্তু ওর কথার ভিত্তিতে কোন বেসিসে কিনবে বলো তো? তো কিনলে তবে ও একটা কমিশনও পাবে। তো সেখানে ও কোন ভিত্তিতে কিনবে, যেখানে ও এতদিন বলে এসছে আমি পেঁয়াজের রস মেখেছি, মা মেখে দিচ্ছে, নিজে মাখছি, এত ভালো রেজাল্ট দিয়েছে, এত ভালো একদিন মেখে রেজাল্ট। আজকে সেই মেয়েটাই বলছে হোম রেমেডিও আমি অ্যাপ্লাই করেছি কিন্তু সেখানে আমার ফল হয়ে গেছে উল্টো, এইটা করেই আমার এরকম হয়েছে। তো মানুষ কোনো কথাই তা বিশ্বাস করে, মানে ভ্লগিং মানেই হচ্ছে ওর মিথ্যে কথা। এবারে আসি, রাজমা কিনে নিয়ে এসছে সেই ঘোষবাড়ি না মোষবাড়ি থেকে রাজমা, খোলা রাজমা কিনে নিয়ে এসছে। ওরা সবসময় ওই রকমই জিনিস কেনে, কারণ সস্তার জিনিস পছন্দ করে, সস্তায় বস্তা ভরে আনবো এরকম একটা টেন্ডেন্সি ওদের মধ্যে আছে। সেই রাজমা ভালো নয় খেতে, ভালো সেদ্ধ হয়নি, এরকম যেরকম লাস্টে বললো আর কি। দিল্লির রাজমার বললো ভীষণ টেস্ট, কারণ ও না ওই দিল্লি, জয়পুর, ইউপি এগুলো সব ঘুরে এসেছে, এগুলো ও ভুলতে পারেনি। প্রথম কথা হচ্ছে এখনও ওই জায়গাগুলো ওকে টানে, কিন্তু ওইখানে থাকার মতন যে একটা ঘর ভাড়া নিয়ে থাকবে সেটার একটা খরচ, বা কারোর সোর্সে ঘর ভাড়া পাবে, সেইগুলো কিন্তু এখন আর কেউ নেই। কারণ ওর ঠাম্মি হচ্ছে দিল্লি বলো, ওই মানে বাইরে ভিন রাজ্যে ওর ঠাম্মিরই কিন্তু আধিপত্য বেশি ছিল, মানে বহু বছর ধরে আছে বলে সেই সোর্সেই ও গিয়েছিল। এবার ঠাম্মির সঙ্গে ওর মা দিয়েছে ওর সম্পর্কটা চটকে, তো সেখানে যে কার ভিত্তিতে ও ওখানে যাবে, কিন্তু এখনও যে দিল্লি, জয়পুর, ইউপি ওকে টানে। মাঝে মাঝেই বলে যে 1 বছর আগে গিয়েছিলাম দিল্লি, জয়পুর, ইউপি, আজকে আবার বলছে দিল্লির রাজমার টেস্ট আলাদা। তো সেখানে বলতে হবে দিল্লির জল হাওয়াও আলাদা, দিল্লির সব কিছুই আলাদা। তবে দুঃখ করে লাভ নেই, পয়সা জমাও, নিজের কি বলবো ক্ষমতা আনো, আবার দিল্লি গিয়ে থাকবে। কিন্তু হঠাৎ করে এই যে দিল্লি থেকে সংসার পাতা, ঠাম্মি বোনের সংসার, সেটা গুটিয়েও তোমাকে চলে আসতে হলো, সেটা হলো একমাত্র এই মায়ের জন্য। তো এখন এই মা কান্না করছে, ওকে তো চোখের জল মোছাতেই হবে। উফ, থাম্বনেলটা দিয়েছে যে মা কান্না করছে বসে, ও পাশে একদম ধরে মাকে ধরে বসে আছে, আর মানে ওটা এআই দিয়ে করা থাম্বনেল। তো সেক্ষেত্রে ওর মুখটা তো একেবারেই আসেনি। তবে আজকে দেখলাম যখন ওই অ্যাড করছিল বা ওই খোলা চুলে কথা বলছিল, অনেকটাই আগের চাইতে অনেকটাই কি বলবো স্লিম লাগছিল। এবারে ও দেখলাম এই জিনিসটাই কন্টিনিউ করছে, মানে জীবনে আর কিছু করলো না, কন্টিনিউ ওর ব্যবসা থেকে শুরু করে সব কিছুই। কিন্তু এই জিনিসটা দেখলাম বাধ্য হয়ে নাকি কি বলবো কারোর চাপে পড়ে, জানি না কেন, বা নিজের সুবুদ্ধি এসছে বলে এই জিনিসটাকেই দেখলাম একমাত্র কন্টিনিউ করলো। তো দেখা যাক কতদিন করে। আরও একটা জিনিস, অমাবস্যা লিখেছে টাইটেলে, আমার সোনা অনেক আম নিয়ে এসেছে, বললো 7-8 কিলো আম কিনে নিয়ে চলে এসেছে। আমগুলো দেখালো, বললো ও কি হিমসাগর মিষ্টি, গাছ পাকা আম, হিমসাগর আম কি মিষ্টি কি মিষ্টি। তো বলল, কিন্তু মেয়ে এদিকে বলল যে দাদাদের গাছের ওই বদ্দা, মানে ওই পুক্কু টুক্কু ওদের আর কি, বদ্দাদের গাছের আম পাড়া হয়েছে, আম দিয়েছে, সেই আমগুলো কাটা হচ্ছে। সত্যি কথা বলতে জানা নেই ভাই, মা বলে একরকম কথা, মেয়ে বলে একরকম কথা, কারণ ওদের দুজনের ভিডিও দেখলে অনেক কিছু ধরা পড়ে যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো প্রথমে মেয়ে বলল আজকে আমি মায়ের সঙ্গে ওপরে শোবো, প্রথমে ভিডিওতেই বলল, কারণ আমার একা একা শুয়ে ঘুম আসে না, আমি মায়ের সঙ্গে আজকে বলেছি রাত্রে ওপরে শোবো। হঠাৎ কী এমন বিশেষ কাজ পড়ে গেল, বা হঠাৎ কী এমন স্পেশাল কাজ পড়ে গেল যে ওকে রাত্রে নিচেই একা একা শুতে হলো, মানে একা একা, ওর একা একা মানেই তো বুঝতে পারো ওর ট্যাগলাইন কথার হচ্ছে একা একা। তো এমন কি কাজ পড়ে গেল যেখানে মায়ের সঙ্গে শোবে, ও ঠিক করেছে, ওর ঘুম হচ্ছে না, প্রতিদিন দুপুরবেলা ঘুম থেকে উঠছে, রাত্রে ঘুম হচ্ছে না, সমস্যা হচ্ছে, সকালের ক্লাস জয়েন করতে পারছে না, মানে ব্যায়ামের ক্লাস করতে পারছে না, এত কিছু সমস্যার পরেও হঠাৎ করে কী এমন হলো যে ওকে রাত্রে আবার নিচের ঘরেই শুতে হলো। তো যাই হোক, এগুলো ও অনেক কিছুই ভিডিওতে বলছে যেগুলো একটু কি বলবো মাথা ঘামালেই বোঝা যাবে যে কি চলছে না চলছে। কালকে তোমাদেরকে বলেছিলাম যে বেলা দুপুরে ভিডিও 12:30টায় শুরু করে গলার পাউডার দেখাচ্ছে রাত্রেবেলা, সেখান থেকেই বোঝা যায় যে কি চলছে। অন ক্যামেরা যেটুকু আমরা দেখছি সেটুকুই সব নয়, অফ ক্যামেরাও অনেক কিছুই চলছে, এবং যার একটু একটু অংশ প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এরকম গতকালও 2টো ভিডিও দিয়েছিলাম, সেই 2টো ভিডিও থেকেও অনেক কিছু জানতে পারবে। ওর নতুন বন্ধু বা নতুন কি বলবো টাইম পাসের সঙ্গী বা নতুন বয়ফ্রেন্ড যাই বলো না কেন, যে সিকিউরিটি গার্ড, জানতে পারবে। তো যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যারা ওই মানে বিগত ভিডিওগুলো আমার দেখোনি অবশ্যই দেখে নিও, তাহলে সবটা জানতে পারবে। তো এখানে শেষ করছি, আজকে আর কোনো ভিডিও আসবে না, এই ভিডিওটাই শুধু দেবো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা হাইপ করে দিও। আজকের মতো তাহলে আসি, টাটা, শুভরাত্রি।